নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বাড়িতে মায়ের পুজো, কি মা, কালী মা। তো যাই হোক, এই পুজোটা আমার অনেক দিন থেকেই প্রিপারেশন ছিল, যে আমার বড় ছেলের মানসিক ছিল। তো যাই হোক, অনেক দিন থেকেই করব হয়ে উঠছিল না, কারণ এই মায়ের পুজোটা তিথি দেখেই করতে হয়। কারণ আমার তো জানোই তোমরা সবাই, আমি একটা প্রফেশনের সাথে যুক্ত, কারণ তিথিটা সেইভাবেই বার করতে হবে। হয়তো কোনো মাসে বিয়ে আছে, কোনো মাসে বিয়ে নেই। তো যাই হোক, তিথিটা বের করেই ফেললাম লাস্ট পর্যন্ত। তো বাড়িতে পুজো যেহেতু, তো আমার বরের দুই ছেলের জন্য পাঞ্জাবি দেখতে গেছি। তো পাঞ্জাবিও কোনো রকমভাবে পছন্দ হয়নি, আর বাড়িতে কোনো একটা লোকও ছিল না সেইভাবে কাজ করার মতো। যদিও লোক নেওয়া হয়েছে, আবার বাড়ির লোকও ছিল। সব থেকে বেশি হেল্প করেছে আমাকে আমার বোন, কারণ ও না থাকলে হয়তো আমার পুজোটা ঠিকঠাক হতোই না। কারণ লোক তো অবশ্যই আরও আছে, নেওয়া হয়েছে। তো যাই হোক, যতই লোক নেওয়া হোক, বাড়িতে লোক থাকুক, তবুও ও অনেকটাই বেশি কাজ করেছে। তো অবভিয়াসলি আমার বলতে কোনো বাধা নেই, কারণ যে যেটা করে তার নামে সেটা বলতে অবশ্যই আমার খুব ভালো লাগে। আর আমার বড় যথেষ্ট এই পুজোতে হেল্প করেছে, কারণ বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না, আর ওর হাতটাও খুব প্রবলেমে ছিল। তো যাই হোক, সেই সূত্রেই ও কাজ করেছে যথেষ্ট, কারণ কিছু করার নেই, যেহেতু মাকে আমার বাড়িতে আসার নিমন্ত্রণ করেছি, তো কাজ তো করতেই হবে। আর এই পুজো খুব নিয়ম করেই করতে হয়। তো যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো যাই হোক, খুব মজা লাগছিল। আর বাপের বাড়ির সামনে হওয়াতে তো অস্বাভাবিক, মানে কোনো তুলনাই হয় না। কারণ বেশিরভাগ মেয়েরাই জানো, যারা বাপের বাড়ির লোকালে, তারা হয়তো বুঝতে পারবে যে আমি কিভাবে কথাটা বলছি। কারণ লোকালে মানে বাপের বাড়ি হওয়াতে, মানে সব থেকে আমার সুবিধা হচ্ছে বাচ্চাকে নেওয়া। কারণ আমার বড় ছেলেও ওইভাবেই মানুষ হয়ে গেল, এই বাড়ি আর ওই বাড়ি। কারণ আমার মা বাবা যথেষ্ট পুচকিকে রাখতো ছোটোবেলায়, আমি কাজে যখন বাইরে যেতাম। শ্বশুর শাশুড়িও রাখতো, কিন্তু তবুও বাপের বাড়িতেই বেশি ওকে আমি রেখেছি, ছোটো ছেলেকেও তাই। আর ছোটো ছেলেকে যখন আমি ওখানে দিয়ে আসছি বাপের বাড়িতে, ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, বাবাকে বলেছি তুমি দেখো, তারপর ঘুম ভেঙে গেছে, আবার নিয়ে চলে আসছি। এটাই হচ্ছে আমার মজার কারণ। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হয় না আমার বাপের বাড়ি সামনে হওয়াতে। তো আমি উঁচু গলায় বলতে পারি আমার বাপের বাড়ি, আমি প্রত্যেকটা মেয়ে যেন বাপের বাড়ি লোকালে হয়, তো তারাই বুঝতে পারবে মর্মটা। তো যাই হোক, আমাদের আইটেম ছিল, লোকজন যারা আসবে, আইটেম ছিল খিচুড়ি, পনির দিয়ে কাবলি ছোলা, আর চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। আর এটাই ছিল আমাদের মেনু। আর পুজোতে যেগুলো লাগে সেটা তো জানোই তোমরা। তো যাই হোক, যথারীতি আমরা সকলে মিলে চলে এসেছি মাকে নিতে, তো ফ্যামিলি সহকারে। তিনটে টোটো আসছিল, আর মা ছিল শোয়া হাতে। তো যাই হোক, টোটোতেই নিয়ে যাব। তো দেখো, মাকে আমরা নিতে চলে এসেছি। আর আমাকে মানিক মামা বলেছে যেভাবে, আমি সেভাবেই করেছি। তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, 5-10 মিনিট। তো যাই হোক, যেখানে ঠাকুর বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে কিংসুক। তো কিংসুকের ঠাকুরই খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আমি ওর কাছ থেকেই ঠাকুর অর্ডার দিয়েছি। তো বাড়ির ফ্যামিলির সবাই চলে এসছে। তো এখন আমরা মাকে নিয়ে চলে যাব। তো মাকে নিয়ে চলে গেছি বাড়িতে, কারণ 8টার সময় পুজোতে বসবে। তো দেখতেই পাচ্ছ, সিঁড়ি দিয়ে উপরে উঠছিলো। আর এদিকে আমার ছেলে তো ডিএসএলআর নিয়ে এদিক আর ওদিক, ও কোনো কিছু উপলক্ষ লাগে না, ও ক্যামেরা পেলেই হলো, সমানে ছবি ছাড়তে থাকে। তো যাই হোক, দেখো, মাকে বরণ করছিলাম, আমার ভীষণ মজা লাগছিলো, মানে খুব আনন্দ হচ্ছিল। তো যাই হোক, কারা কীভাবে মাকে বরণ করো আমি জানি না, কিন্তু আমি তো মানিক মামা আমাকে যেভাবে বলেছে, পাখা দিয়ে, চুল দিয়ে, দুধ দিয়ে, পা ধুয়ে দিয়ে, ওভাবেই আমি করেছি, সেম টু সেম। তো যাই হোক, এদিকে বাড়িতে গেস্টরাও চলে এসছে এক এক করে, অনেকেই, আবার অনেকে আসেওনি, পরের দিন এসেছে। কারণ পরের দিনও আমার ভীষণ চাপ, কারণ সেদিন আমার সাজানোও আছে। আর বাড়িতে লোকজন থাকলে জানোই, মৎস্যমুখী পরের দিন ছিল। তো যাই হোক, আমি মাকে বরণ করে মাকে পুজোতে বসিয়ে দিয়েছে। তো আমি আমার ছোটো ছেলেকে নিয়ে আবার ব্যস্ত হয়ে গেছি, কারণ ওর ঘুমের টাইম, খাবার টাইম হয়ে গেছে। তোমরা অনেকেই জানো, বাচ্চা ছোটো থাকলে খুব অসুবিধে হয়। আর আমি আমার বাচ্চার ঘুমের টাইম, খাবারের টাইম সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না, সেটা যে কোনোই কাজ হোক না কেন। আমার পার্লারের কাজ থাকলেও আমি পার্লারের কাজ ফেলে রেখে আমার বাচ্চাকে আগে ঘুম পাড়াবো, খাওয়াবো, তারপর। তো যাই হোক, এদিকে গেস্টরা চলে এসছে, আমার বান্ধবীরা চলে আসছে, আমি ওদেরকে ঠিকমতো টাইমও দিতে পারিনি। তো যাই হোক, এবার আমার প্রথম এক্সপিরিয়েন্স বাড়িতে মায়ের পুজো। তো নেক্সট টাইম যদি মা আমার বাড়িতে আসতে চায়, অবশ্যই আসবে। আর দেখো, মাকে আমরা ভালো মতোই সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর মাকে বিসর্জন করতে নিয়ে যাবে পরের দিনই,
তো বিসর্জনের আগের মুহূর্তে সবাই সিঁদুর টিঁদুর খেলে নিয়েছি আমরা। তো যাই হোক, এটাই ছিল আমার ব্লগ। তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি অবশ্যই তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো এখনকার মতো টাটা।